আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। ষড়যন্ত্র মোকাবেলায় সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বললেন তারেক রহমান। হেডম থাকলে দেশে আসেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে বললেন হাসানাত আব্দুল্লাহ। ফ্যাসিবাদী সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বললেন শামা ওবায়েদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ষড়যন্ত্র মোকাবেলায় সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য। ৩১ দফার মাধ্যমে আমরা দেশের মানুষের শুভ পরিবর্তন ঘটাতে চাই, যেটি মানুষ প্রত্যাশা করে। এই পরিবর্তন কোনো জাদু বা ম্যাজিক নয়। এ লক্ষ্যে জনগণের আস্থা ধরে রাখার জন্য নিজেদের পরিবর্তন করতে হবে, আমাদের মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। তাই আমাদের ভাবনায় শুধুই জনগণ, জনগণ ও জনগণ। শুধু তাই নয়, এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা সকল জুলুম নির্যাতনের প্রতিশোধ নেব। তিনি বলেন, আমি প্রতিবারই বলছি, সামনের পথে মোটেও মসৃণ নয়। বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র করা হচ্ছে। এ সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। মানুষের আস্থা ভালোবাসা অর্জনে দলের নেতাকর্মীদের এক থাকতে হবে। বিএনপির লাখ লাখ নেতাকর্মীকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও গত ১৬ বছর গুম খুনের শিকার ভুক্তভোগী পরিবারের উদ্দেশ্যে তিনি বলেন, যারা আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে। তালিকা করে শহীদ ও আহতদের খোঁজ খবর নেওয়া হবে। আমরা বিগত দিনগুলোতে দলীয়ভাবে এসব পরিবারের পাশে দাঁড়িয়েছি। ক্ষমতায় গেলে রাষ্ট্রীয়ভাবে কাজ করার চেষ্টা করব। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে নিজ নিজ এলাকার সরকারি স্থাপনার নামকরণ করা হবে। বুধবার ২৯ জানুয়ারি সন্ধ্যায় নড়াইল জেলা বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ত শীর্ষক এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। নড়াইল জেলা বিএনপির স্থায়ী চিত্রা রিপোর্ট চত্বরে এই কর্মশালা অংশ নেন। এ সময় তারেক রহমান আরো বলেন, বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল। এই দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়ে নিজে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। আবার দেশ পরিচালনাও তিনি খ্যাতি অর্জন করেছিলেন। দেশের মানুষকে সংগঠিত করে কিভাবে দেশ গঠন ও পরিচালনা করতে হয় তা তিনি দেখিয়ে দিয়েছেন। তাই দেশের প্রতিটি কম বেশি নিরপেক্ষ নির্বাচনে বিএনপিকে মানুষ ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় পাঠিয়েছে। এটি বিএনপির সবচেয়ে বড় অর্জন। যতদিন পৃথিবী থাকবে ততদিন এটি স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, ১৯৭১ সালে যুদ্ধের সময় কোনো দল বর্ডার টপকে ভারতে আমোদ প্রমোদ করে কাটিয়েছেন, আবার কোন দল স্বাধীনতার যুদ্ধে বিরোধিতা করেছেন। কিন্তু বিএনপি এমন একটি দল যারা মুক্তিযুদ্ধ ও পরবর্তী দেশ গঠনে নিরলসভাবে কাজ করেছে। তিনি বলেন, দেশপ্রেমে ইমানের অঙ্গ, দেশের মানুষের অঙ্গীকার রক্ষা করাও ইমানের মধ্যে পড়ে। তারেক রহমান বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের আমলে ১৬ বছরে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা খুন, গুম, হামলা, মামলার শিকার হয়েছেন। দেশ ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কর্মী নির্যাতনের শিকার হয়েছেন। জনগণের একটি বিশাল অংশ বিশ্বাস করে, আগামী দিনগুলিতে দেশের যদি ভালো কিছু হয় সেটা বিএনপির দ্বারাই হবে। স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ গঠনে নিজেই মাঠে ঘাটে হেঁটে হেঁটে কাজ করেছেন। আমরা শহীদ জিয়ার সেই নীতি নিয়ে কাজ করতে চাই। আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছি। পুরো জাতি নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছে। জনগণ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য উন্মুখ হয়ে আছে। আগামী নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে আমাদের সকল নেতাকর্মীকে জনগণের আস্থা অর্জন করতে হবে। তিনি নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল প্রোপাগান্ডা ছড়াচ্ছে। দেশের ভিতরে ও বাইরে ষড়যন্ত্র শুরু হয়েছে। সবাইকে সজাগ থাকতে হবে। ষড়যন্ত্র করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না, কারণ বিএনপি জনগণের দল। নিজেদেরকে জনগণের আস্থায় নিয়ে যেতে হবে, নিজেদেরকে শুধরাতে হবে। দেশের প্রতিটি খাত ধ্বংস করে দিয়েছে স্বৈরাচার হাসিনা সরকার।
সরকার, আগামী সরকারের জন্য দেশ চালানো হবে এক চ্যালেঞ্জ। কাজেই আগামীতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সকল দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ ফিরতে পারবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা, প্রতিশোধ গ্রহণ করা যাবে না। আমরা বাংলাদেশের মানুষের জন্য 31 দফা বাস্তবায়নের মাধ্যমে সকল প্রতিশোধ নেব। আমি মনে করি 31 দফার বাস্তবায়ন বড়ই প্রতিশোধ। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবচেয়ে বড় দল বিএনপি, এজন্য আমাদের দায়িত্ব অন্য দলগুলোর চেয়ে অনেক বেশি। হেডম থাকলে দেশে আসেন, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদককে বললেন হাসানাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ সরকারের আমলে চাঁদাবাজি ও দুর্নীতির দায়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ থেকে সরিয়ে দেওয়া সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে দেশে আসার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ। বুধবার 29 জানুয়ারি রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের অংশ হিসেবে দলটির নেতাকর্মীদের বিচার চেয়ে ফেসবুকে পোস্ট দেন হাসানাত আব্দুল্লাহ। ওই পোস্টে তিনি নিষিদ্ধ সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী হাসানাতদের বিচার করা জরুরি বলে কমেন্ট করেন। রাব্বানীর করা কমেন্টের জবাবে হাসানাত একথা বলেন। হাসানাত আব্দুল্লাহ তার মূল পোস্টে লেখেন, রন্দে রন্দে সুশীলতা দিন শেষে আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে। বিপ্লব পরবর্তী সময়ে সিরিয়ায় যে পরিস্থিতি, মাত্র 3 দিনেই আসাদ সরকারের 35 জন কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ঠিক সেই পরিস্থিতিতে জুলাই গণ অভ্যুত্থান সফল হওয়া 5 মাস পেরিয়ে গেলেও ফ্যাসিস্ট হাসিনার ঘনিষ্ঠ এবং ফ্যাসিবাদের মদতদাতা একজন নেতাকর্মীও বিচার হয়নি। বর্তমান সরকারের এ ধরনের দয়াপরবশ হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার করতে স্বেচ্ছায় বিলম্ব করা জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে অপমানের শামিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরো বলেন, অথচ 5 আগস্টের গণ অভ্যুত্থান সফল না হলে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগ বিপ্লবীদের হত্যাযজ্ঞে নেমে পড়ত। নির্বিচারে গুম, খুন ও আরেকটি গণহত্যা করতে তারা তখন বিন্দুমাত্র পিছু পা হতো না। গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শত শত মানুষের গলায় পড়ত ফাঁসির দড়ি, ক্রসফায়ারে মারা পড়ত অগণিত মানুষ, আয়নাঘরের অন্ধকারে ঠাঁই হতো হাজার হাজার ছাত্র জনতার। সারা দেশে তখন নেমে আসতো নিরপরাধ জনমানুষের শোকের কালো ছায়া। তিনি আরো লেখেন, ঠিক এ কারণেই আওয়ামী লীগের প্রতি আমাদের এখনকার আচরণ ঠিক তেমনই হওয়া উচিত যেমন আচরণ 5 আগস্টের গণ অভ্যুত্থানে সফল না হলে আওয়ামী লীগ আমাদের সঙ্গে করত। বর্তমান অন্তর্বর্তী সরকারের উচিত গণহত্যাকারী ও ফ্যাসিজম প্রতিষ্ঠাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে তাদের সব নেতাকর্মী বিচার দ্রুত গতিতে কার্যকর করা এবং প্রশাসন থেকে শুরু করে দেশের সার্বভৌমত্ব বিরাজ করা আওয়ামী লীগের ফ্যাসিজম কায়েমের সফট এনাবলদের আইনের আওতায় নিয়ে আসা। অন্যথায় এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের সব শহীদের আত্মদান ও হাজারো আহত সহযোদ্ধা রক্ত বিসর্জন বৃথায় পর্যবসিত হবে। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে হাসানাত আব্দুল্লাহ আরো লেখেন, আওয়ামী লীগের প্রতি ন্যূনতম দয়া নেই, সুতরাং অতি দ্রুত দলটির নেতাকর্মীদের বিচার দৃশ্যমান করুন, কার্যকর করুন। হাসানাতের পোস্টের কমেন্টে গোলাম রাব্বানী লেখেন, মেটিকুলাসলি ডিজাইনার্স ষড়যন্ত্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেশকে পাকি বীজের উত্তরাধিকারদের হাতে তুলে দিয়ে চরম অরাজকতা, নিরাপত্তাহীনতায় ঠেলে দেওয়ার জন্য সবার আগে তোমাদের বিচার করা জরুরি। যেভাবে হাসানাত আব্দুল্লাহ লেখেন, গোলাম রাব্বানী দেশে আসেন, দেশে এসে বিচার করেন, হেডম থাকলে আসেন।